এক সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। সময় দিতে হবে, প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা নাই করবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না। আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিছু রাজনৈতিক কুচক্রীরা, রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন, এটাকে তারা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেই ফাঁদে আমরা পা দেব না। এবার আসা যাক, যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। যারা যারা যুক্ত ছিল, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে, যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে, যাদের কথা দিয়ে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারত, ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে, এখানে কথা বলে শুনলাম যারা সেখানে বললো যতটুকু, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই, লড়াইটা প্রশাসনকে দিতে হবে। প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে, শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে, কি কি নাম, পারিজাত গাঙ্গুলি আর দীপক দাস, এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার 1 নম্বরে নাম আছে হয়নি, হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, ওই জন্য হয়তো গ্রেফতার করেনি। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। সময় দিতে হবে, প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা নাই করবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না। আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যে জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না কেন, আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব, কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। সেকশন যদি অ্যাড করার দরকার হয়, প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব, আপনাদের বলে যাচ্ছি। আপনারা বিস্টেপ সেটা উঠে যান, বিস্টেপ করে কথা বলছি। হ্যাঁ চলুন, বাড়িতে চলুন, বিক্রি করুন, এখানে চলুন, একটু দাঁড়াবে করে যাবো তো আমি। না দিয়ে আমি যাবো না।
আরেকটা কথা মাথায় রাখেন, আমরা সবাই মিলে আওয়াজ তুলব, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় লাগু করতে হবে। আমরা সবাই আওয়াজ তুলব, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় বিধানসভায় আনতে হবে। এই যে মব লিঞ্চিং টার্গেট করে যে আক্রমণ হচ্ছে, এটা বন্ধের জন্য আইন পশ্চিমবাংলাতেও করতে হবে, এটা পশ্চিমবাংলায় করতে হবে। আমরা চাই আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য মাথা ঠান্ডা করে আমরা এর প্রতিবাদ করছি যে আগামী দিনে কোনো ব্যবসায়ী না তারপরে আক্রমণ হয়। বৈধ কাগজপত্র থাকার পরেও যদি পশ্চিমবাংলায় ব্যবসা করতে গেলে আক্রান্ত হতে হয়, এটা একটা মেনে নেওয়া যায় না। ছাতাটা বন্ধ করো, উঠছে কাজ করতে যাচ্ছে, বাংলায় কথা বলছে বলে তার উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবাংলায় কাজ নাই, হরিয়ানাতে কাজ করতে যাচ্ছে, তার উপর আক্রমণ হচ্ছে। আবার পশ্চিমবাংলায় কাজ করতে গেলেও, ব্যবসা করতে গেলেও সেখানে আক্রমণ হচ্ছে। বন্ধ করতে হবে। সব কটাকে ধরতে হবে।